20 নম্বর যে বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজসেবক 20 নম্বর বিয়ানবাজার ওয়ার্ডে সুযোগ্য যুগ্ম। আপনি দীর্ঘদিন আপনার রাজনৈতিক অভিজ্ঞতায় আমরা দেখলাম বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছিলেন, ছিলেন। এই যে দীর্ঘদিন রাজনীতিও করেছেন, আপনার এই বাসা থেকে অনেক কর্মসূচি হয়েছে। এবার দেশ নায়ক তারেক রহমান বিএনপি ক্ষমতায় আসছে, এবার কি হবে? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমার বিষ্ণুমত দিয়ানবার ওয়ার্ডের সর্বসাধারণ বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সম্প্রদায়, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি স্মরণ করছি আমাদের মরহুম আপসীর নেত্রী জনগণের মাতা মরহুম খালেদা জিয়াকে এবং আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম শহীদ জিয়া রহমানকে এবং তার সুযোগ্য সন্তান মরহুম কুকু আরফাত রহমান কুকুকে। আপনারা জানেন দীর্ঘদিন বিভিন্ন সংগ্রামে আমাদের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া কীভাবে হাঁটি ভাবে বিএনপিকে এত নির্যাতন, এত অত্যাচারের মধ্যে আজকে এই পর্যায়ে নিয়ে গেছে। ওনার মৃত্যু বিএনপির জন্য বিরাট একটা ক্ষতি। আমরা ওনার যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন দেশের বাইরে ছিল, নির্যাতিত ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে, তখন ওনার নির্দেশে এবং আমাদের নেত্রী বেগম খালেদার নির্দেশে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা চট্টগ্রামের 20 নম্বর দিয়ানবাজার থেকে আমাদের নেতাদের নির্দেশে যে কোনো প্রোগ্রাম আমি অংশগ্রহণের চেষ্টা করেছি। হয়তো আপনারা সবাই জানেন আমাদের 20 নম্বর দিয়ানবাজারে যখন বিএনপি বলার মানুষ খুবই সংকুলিত ছিল, তখনই আমি ভয়কে জয় করিয়া আমি হাঁটি পা করে বিএনপিকে সংগঠিত করার জন্য চেষ্টা করছি 20 নম্বর দিয়ানবাজার ওয়ার্ড। হয়তো আজকে এখন বিএনপির অনেক নেতা হয়ে গেছে, হয়তো অনেক ত্যাগী নেতা এখন বলতেছে, হয়তো সেসব আমরা পাই নাই। এই যে জাতীয় নির্বাচনের আগে 3টা সম্মেলন হয়ে গেছিল ঢাকার মধ্যে, আন্দোলন সংগ্রাম হয়েছিল, তখনও জি আমি ঢাকার মধ্যে জাতীয় 3টা সম্মেলন হয়েছে, 3টা সম্মেলনে আমরা অনেক কষ্টের মাধ্যমে ঢাকা উপস্থিত ওই সম্মেলনে আমি অংশগ্রহণ করেছি। আমি 20 নম্বর দিয়ানবাজার নেতা কর্মী সবাইকে নিয়ে। আমরা কোনোদিন কিছু পাওয়ার জন্য আমরা রাজনীতি করি নাই। যার সহিত রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বেলে হয়েছে আমি বিএনপির সাথে দীর্ঘদিন সাথে জড়িত। আমার ফ্যামিলি সবাই বিএনপির সম্পৃক্ত। আমার এক ভাই দক্ষিণ চট্টগ্রামের বিএনপির সিনিয়র সদস্য হিসেবে আছে। আমার ভাই একজন চন্দনেশের বিএনপির সভাপতি ছিল। আমরা হাঁটি সবাই আমাদের ফ্যামিলির সবাই বিএনপির পরিবার। আসলে একটা জিনিস, যারা জাতীয় নেতা এবং আমাদের মহানগরীর অনেক সিনিয়র নেতা আমার এই বাসায় এসে অনেক মিছিল মিটিং হয়েছে, যারা কোনো সময় কর্মকাণ্ড এখান থেকে আমার বাসা থেকে আমি চালিয়েছি। কারণ নেতারা আসতো, আমাদের সিনিয়র নেতারা তখন সাদ ভাই, বক্কর ভাই, এরা আমার বাসায় প্রায় সময় এসে আমার এখান থেকে বিভিন্ন কর্মসূচি পালন করত। তখন আমাদের দিয়ানবাজার ওয়ার্ডের এক সময় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভাই ছিল, মাহিউদ্দিন শহীদ ছিল, এরা সবাই আমাদেরকে সহযোগিতা করে। এখানে মাহিউদ্দিন শহীদ তারা ভূমিকার মধ্যে আমরা এই বাসা থেকে আমরা রাজনীতি, তখন একটা আসলে অসম্ভব দুঃসময় ছিল। তখন বিএনপি, এখন তো বিএনপি ঘরে ঘরে জায়গা অভাব নাই, ওই সময় আসলে জায়গাটা দেওয়ার জন্য আমি ব্যস্ত। আমি যখন একদিন আমাদের তারেক অহংকার বর্তমান প্রধানমন্ত্রী যখন লন্ডনে ছিল, তখন একটা ভিডিও কনফারেন্সে মহানগরীর নেতাদের সাথে ওই বিভিন্ন রাজনৈতিক আলোচনা করবে। তখন এরা এদিকে ওদিক ছোট আমাকে বললো, আমি তোমার ঘরে বসতে চাই, তুমি কি বলো? আরে হ্যাঁ, ওয়েলকাম, আমার জেল হোক পাশে হোক, তাকে আমি কর্ণপাত করি না। তখন অনেক ভয়ভীত ছিল, মানে বিএনপি বলাটাই তখন মুশকিল। বিএনপি বলা মানে একটা, মানে আমার বিএনপিটা এমন একটা ছিল, মানে ওই একটা মানে এইভাবে ব্যবসায়ী একজন লোকের যে ভয় ছিল না,
তার চেয়ে বয়স ছিল একজন বিএনপি কর্মী হিসেবে মানুষের মধ্যে। মানুষ চুরি ডাকাতিরা করলে মানুষ যে ভয় পায় না, মানুষ বিএনপি করলে ওর চেয়ে বেশি ভয় পেয়েছে। সুতরাং ওই তখনই আমি কিন্তু রাজপথ ছাড়ি নাই, আমি হাঁটি হাঁটি পা করে আমাদের নেতাদের নির্দেশে আন্দোলন সংগ্রাম করেছি। তো সুতরাং আজকে আসলে আমি আমাদের নেতা আজকে প্রায় 2 বছর হয়ে যাচ্ছে মনে হয় মেয়র হয়েছে, কিন্তু কোনোদিন কোনো স্বার্থের কারণে আমি তার কাছে যাই না। হ্যাঁ, আমার স্বার্থ আমার আটকে আমি তার সাথে বলছিল তুমি কোনোদিন কি চাও, আমি তার কাছে বলছিলাম না সাহেব ভাই কোনোদিন আমার টাকা পয়সার জন্য আপনার কাছে আমরা কোনোদিন যাব না, আল্লাহ আমাকে যা দিছে আলহামদুলিল্লাহ, যদি যাই আপনি যদি কোনোদিন পারেন আমাদেরকে সম্মানের জায়গায় কোথাও বসার চেষ্টা করি। আজকে একটা সুযোগ আসছে, সাহাদ ভাই আছে এবং মহানগর নেতা সিনিয়র নেতা যারা সবার কাছে আমি আকুল আবেদন জানাবো আমার প্রত্যেকটা কর্মক্ষেত্র পরীক্ষা নিরীক্ষা করে আগামী কাউন্সিল নির্বাচনে তারা আমাকে নমিশন দিবে আশা প্রত্যাশা আমি রাখি। স্থানীয় নির্বাচন হবে আমি আশা রাখি, সম্মানের পথে আশা করি। তবে আমি যদি আল্লাহ রহমতে যদি আমার নেতারা যদি আমাকে যদি যোগ্য মনে করে এবং আমাকে সুযোগ দেয়, হ্যাঁ আমি দেয়ানবাজার ওয়ার্ডকে সুন্দরভাবে একটা পরিকল্পনা একটা ওয়ার্ড হিসেবে সাজানোর চেষ্টা করব। কারণ যেহেতু আমি রাজনৈতিক পরিবারের সদস্য, এখন আমাদের ভাই চেয়ারম্যান ছিল ইউনিয়নের, আমরা বিভিন্ন কর্মক্ষেত্রে জড়িত, স্কুল কলেজ মাদ্রাসা এগুলো আমি আজ থেকে 40 বছর আগে থেকে আমার ভাইয়েরা কর্মফলে আমরা আজকে এতটুকু। ওয়ার্ড যেটা রয়েছে এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। এই যে আপনার যে আপনি যদি নির্বাচন করেন, নির্বাচনে যদি আপনি যদি আল্লাহ সহায় করেন, কি কি করেন আপনি? ধন্যবাদ। এইটা একটু কথা বলে বলে আমি বলি, আমি এই 17 বছর যখন মানুষ আমি অনেক আমাদের নেতা কর্মী বিষ্ণু দেব আমি কোনোদিন কাকে ফেলে যাই নাই, তাদের সুখে দুঃখে যতটুকু পারি, হ্যাঁ আমার ক্ষুদ্র পরিসরে আমি তাদের পাশে থাকার চেষ্টা করছি। আপনিও হয় একটা আমার প্রোগ্রামে দেখছেন আমি গরিব গুন্ডার পাশে থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করে আমি আমার বাসার নিচে, হ্যাঁ তখন এত সোজা ছিল না, আজকে তো মনে হয় আমরা যেভাবে স্কুলের মাধ্যমে কোনো বিষয় ছিল টান দেওয়া মুখ দেওয়া ইত্যাদি দেওয়া এগুলো অনেক কঠিন সময় ছিল, কিন্তু ওই কঠিন সময়কে আমি কঠিন মনে না করে আমি মনে করছি জেল ফাঁসি মানুষের জীবন আসবে আর যাবে, কেন আমরা চুরি ডাকাতি করি নাই, আমি শুধু আমার একটা অপরাধ আমি বিএনপি করি, আর আমার কোনো অপরাধ নাই। তো সুতরাং সেইকে আমি ভয় মনে না করে ভয়কে আমি জয় মনে করে আমি আমার বাসার নিচে আমার বিল্ডিং আমার গাড়ি গ্যারেজের নিচে আমি অনেক অনেক দুঃস্থদের মাঝে সাহায্য সহযোগিতা করে আপনার চেষ্টা করছি, কত করতে পারছি আমি জানি না। তবে হ্যাঁ ভবিষ্যতে আমার একটা সুন্দর পরিকল্পনা আছে যে প্রত্যেকের ঘরে, হ্যাঁ আমি ফার্স্ট পরিকল্পনা আমি প্রায়োরিটি দিব, কিছু আমাদের এলাকার মধ্যে কিছু চুরি ডাকাতি হয় এবং জাপটাবাস আছে, কিশোর গ্যাং আছে, এগুলি নির্মূল করার চেষ্টা করব। কিছু মাদক ব্যবসায়ী আছে, এগুলি বন্ধ করে আপনার চেষ্টা করব। আর আরেকটা কথা হলো সবচেয়ে বড় জিনিস, আমি অনেক দেশে আল্লাহ আমাকে নিয়ে গেছে, তো আসলে যখন যাই তখন আমি এই ক্ষুদ্র পরিষদে যতটুকু আমার সমর্থ যদি আল্লাহ কোনোদিন আমাকে সমর্থ দেয়, আল্লাহ যদি আমার ওয়ার্ডের জনগণ যদি আমাকে নির্বাচিত করে, তাহলে আমি এই ওয়ার্ডটাকে একটা সুন্দর একটা ফুলের বাগানের মতো সাজিয়ে চেষ্টা করব। আমার মেন প্রায়োরিটি। কারণ আমি যখন অনেক দেশে যখন দেখি রাস্তাঘাট এইভাবে হয়েছে, তখন আসলে আমাদের দেশটা এইভাবে হয় না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন না কেন? যেমন আমাদের এখানে অনেক পরিচ্ছন্ন কর্মী ওয়ার্ড কর্পোরেশন থেকে দিছে, কিন্তু আসলে ওই ধরনের মানে সার্ভিস তারা দেয় না, এটা তদারকিতে অভাবে। তো সুতরাং প্রথম যদি আমি এই যে কর্মচারী ওই বাড়তি লাগবে না, ওই কর্মচারীদেরকে দিয়ে ওই সেবকদেরকে দিয়ে এই নগরীকে একটা পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়া কোনো বিষয় না। সুতরাং আমার মূল উদ্দেশ্য থাকবে এই জনগণ বান্ধব কিছু কাজ করা। আমাকে যদি তারা আমাকে নির্বাচিত করে বা তারা যদি আমাকে সুযোগ দান করে, তারা যদি আমাকে যোগ্য মনে করে, তবে হ্যাঁ তাদের আমি একজন সেবক হিসেবে থাকার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব, এটাই আমার মূল উদ্দেশ্য। আচ্ছা জামাল ভাই, যে আপনার সাথে আজকে অনেক কথা বললাম, যে আপনি একটা সুন্দর একটা ওয়ার্ক করার জন্য আপনি যে অধিকার করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি একটা সুন্দর একটা যে ওয়ার্ক যে দেয়ানবাজার ওয়ার্ক করার জন্য আপনি একটা অধিকার করেছেন। আশা করেছেন যে আগামী নির্বাচনে যাতে আপনাকে যাতে যে সিনিয়র নেতৃবৃন্দরা আপনাকে মতামত দেয় এবং কি নির্বাচন মানুষ তারা করার জন্য আশা ব্যক্ত করেছেন। আবারও দেখা